সকালে ছেলের জন্য খিচুড়ি রান্না করেছিল মা। খিচুড়ির কথা শুনে মায়ের সাথে রাগ করে বলেছিল, কেন ভাত রান্না করনি? মা বলেছিল, বাবা দুপুরে অবশ্যই ভাত রান্না করব। মায়ের সেই রান্না ভাত আর খেতে পারেনি বিশাল সরকার। গত 4 আগস্ট জয়পুরহাট শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে নিহত হয়েছে জয়পুরহাটের রতনপুর গ্রামের মজিদুর সরকারের ছেলে বিশাল সরকার। 4 আগস্ট যেদিন আন্দোলনে যাওয়ার চিন্তা ভাবনা তার, সেদিন আমি খিচুড়ি রান্না করছিলাম। শেষ কথা আমার ছেলের সঙ্গে এটাই হয়েছে, যেমন তুমি খিচুড়ি কেন রান্না করছো? আমার খিচুড়ি খেতে ভালো লাগে না, তুমি একটু ভাত কেন রান্না করোনি? আমি ভাত খাবো। আমি আমার ছেলেকে বলতাম, বাবা আমি দুপুরে ভাত রান্না করব, তুমি এগুলাই এখন খাও। সে শারীরিক অবস্থায় একটু অসুস্থ ছিল। সে বলল, আম্মু আমার একটু ওষুধের প্রয়োজন। সে যে আন্দোলনে যাবে এরকম কথা বলে আমাকে শিওর বলে নাই যে আমি আন্দোলনে যাব। ছোট ভাই সারাক্ষণ খুঁজে বেড়ান বড় ভাইকে। আমরা দুই ভাই শুধু আমরা বেশি ঘোরাফেরা করতাম না। আমরা ছোট ভাই আর বড় ভাই যেহেতু, আমরা শুধু নামাজ পড়ে সকালে একটু হাঁটাহাঁটি করতে পারতাম, ওইটাই সবচেয়ে বেশি আমাদের একসাথে ঘোরাঘুরি ছিল। বাবা মজিদুর সরকার ও মা বুলবুলি আক্তারের পরিবারে 2 ছেলে সন্তানের মধ্যে বিশাল ছিল বড়। পাঁচবিবির বিজনেস ম্যানেজমেন্ট কলেজের শিক্ষার্থী বিশালকে নিয়ে স্বপ্ন দেখতেন বাবা, ছেলে একদিন সংসারের হাল ধরবে। স্বপ্ন এখন ধূলিসাৎ। তিনি জানান, রংপুরের আবু সাইদ সহ ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছে প্রত্যেককে শহীদের মর্যাদা দেওয়া হোক। আমি বর্তমানে সরকারের কাছে এবং ভবিষ্যতে সরকারের কাছে আবু সাইদ থেকে শুরু করে আমার ছেলে যতগুলো ছাত্র শহীদ হয়েছে তাদের সকলের জন্য শহীদের মর্যাদাটুকু দেয়, এই আমি আশা রাখি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জয়পুরহাটে একমাত্র শহীদ শিক্ষার্থী বিশাল সরকার। বিশালের শহীদের মর্যাদা সহ পরিবারকে আর্থিক সহযোগিতার দাবি করেছেন স্থানীয়রা। আব্দুল আলিম, বাংলাদেশ বেতার, জয়পুরহাট।